তো গত যেগুলো ক্লাস গেছে সেগুলো ক্লাসে আমাদের যদি রিক্যাপ করি, আমাদের হচ্ছে যে প্রথম থেকে তো গুগল এর সম্পর্কে জানা হয়েছে। তারপরে আমাদের এই যে যখন থেকে ডিসপ্লে বা অডিয়েন্স যেগুলো সেগমেন্টে আসলাম, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন সব শেষ হয়েছে। এবং আমাদের তার সাথে গত যে ক্লাস গেছে সেটাতে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা শেষ হয়ে গেছে। আজকে আমাদের ক্লাসের যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে যে গুগলের যে নতুন ক্যাম্পেইনটা আসছে, নতুন বলতে পুরাতন হয়ে গেছে, যে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা। এটা হচ্ছে যে আগে যে ডিসকভারি ক্যাম্পেইনটা ছিল সেটা হচ্ছে আর কি বিপরীত ভার্সন আর কি, আপডেট করে নিয়ে আসছে। তো এই ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করে, কি এই জিনিস মানে এই কিভাবে কাজ করে এটা, তো এটা আমাদের বিস্তারিত জানবো। তারপরে হচ্ছে যে ক্যাম্পেইন সেট আপ করবো। তো আমরা যদি এখান থেকে এই ডকের মধ্যে আসি, গুগলের ডকুমেন্ট ফাইলে, গুগলের এই গুগল আর্টস ডিমান্ড জেন ক্যাম্পেইনটা হচ্ছে এরকম টাইপের। এটা বুঝাইতেছে যে প্রোডাক্টের ডিমান্ড, মানে যখন আমাদের যে ফার্স্ট স্টেজ বুঝাইছিলাম যে আমাদের হচ্ছে যে আহ, প্রথমে আমাদের কি বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন, তারপরে হচ্ছে যে কনভার্সন স্টেজ গুলো। তো এই স্টেজের মধ্যে আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের এই স্টেজটা যখন ডিমান্ডের ক্যাম্পেইনটা করি, এটা মূলত আমাদের যখন ওই যে প্রোডাক্টের প্রমোশন করি, প্রোডাক্ট মানুষের কাছে চিনা এবং আমাদের প্রোডাক্টের যেগুলো মানে মানে ইউএসপি সেলিং পয়েন্ট যেগুলো, সেগুলো মানুষের কাছে প্রচার করি, আমাদের প্রোডাক্টটা ডিমান্ডটা মানুষকে বোঝায়। তো এইটা বোঝানোর জন্য মূলত আমাদের এই ডিমান্ড ক্যাম্পেইনটা তৈরি হয়েছে। এবং এই ডিমান্ড ক্যাম্পেইনটা আমাদের তিন ভাবে চালায়। যেমন আমাদের হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইনে ভিডিও দিতে পারি, তারপরে হচ্ছে যে আমাদের ইয়ে দিতে পারি, হচ্ছে যে ইমেজ দিতে পারি, লোগো দিতে পারি। তো এইখানেও আমাদের সেম জিনিসগুলো দিতে পারে। তবে এই অ্যাডটা আমাদের হচ্ছে যে মূলত তিন ভাবে আমাদের গুগলের কাছে দেখায়। একটা হচ্ছে যে সিঙ্গেল ইমেজ আকারে, আরেকটা হচ্ছে ভিডিও আকারে, আরেকটা হচ্ছে ক্যারোল আকারে। এখন এই ডিমান্ডের ক্যাম্পেইনটা মূলত হচ্ছে গুগল নিয়ে এসেছে ফেসবুকে দেখে। তো আপনারা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন তারা জানেন অলরেডি, ফেসবুকের যে ক্যাম্পেইন গুলো শো করে আমাদের কাছে, যখন আমরা ফেসবুকে যাই, যাওয়ার পরে যে জাহাজ কোম্পানি অথবা বিভিন্ন ধরনের কোম্পানির তাদের প্রোডাক্ট গুলো বিভিন্ন রকম শোকেসিং আকারে আমাদের কাছে আসে। তো এইটাতেও গুগল তৈরি করছে ক্যারোদল আকারে, এই ক্যারোদল আকারে একটা দিতে পারবো আমরা। তো এখান থেকে যদি নিচে আসি, দেখেন এই অ্যাড গুলো এভাবে শো করবে ইউটিউবের। ওই কথা বলেন না। তো এই অ্যাড গুলা হচ্ছে আমাদের এই টাইপের শো করবে। আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখেন আমাদের ডিমান্ড ক্যাম্পেইনের সিঙ্গেল যে ইমেজটা আছে, ইমেজ অ্যাডটা, এটা আমাদের মোবাইল ভার্সনে কিভাবে দেখাবে এটা আমাদের এটা ইয়ে করা আছে, এটা মানে বোঝানো আছে। তারপরে আমাদের দেখেন এখান থেকে কোন স্টেজে কোন ইয়ে করতে হবে, তারপর ডেস্কটপ ভার্সনে আমাদের কিভাবে এগুলো দেখাবে, এগুলো আমাদের এখানে বলা আছে। এবং আমাদের এইখানে যখন গুগলের যে নতুন ডকুমেন্টেশন করছে, এটা ডকুমেন্টেশন এরা বলছে যে এই একটা চালানোর জন্য ইমেজের সাইজ এই টাইপের হতে হবে। এগুলা তো আমরা ধরেন গ্রাফিক ডিজাইন পারপোজে কিন্তু ভালো করে বুঝি, এই টাইপের হতে হবে। এবং এটাতে আমাদের হচ্ছে যে হেডলাইন দিতে পারি পাঁচটা, ডিসক্রিপশনও পাঁচটা দিতে পারি। এবং হচ্ছে এটা আমাদের লোগো দিতে হয় একটা, ফাইনাল ইউআরএল, এবং সিটিআর বাটন, যেটা ওই যে আমাদের কল টু অ্যাকশন বাটন, যেটা যে শপ নাও, যদি আপনাদের যদি ই কমার্স হয় সেক্ষেত্রে শপ নাও বাটন দিতে পারেন, এই সিস্টেম গুলো কখনো দিতে পারেন। গত যেগুলো সেম সিস্টেম গুলো আর কি। তারপরে আমাদের ক্যারোজল অ্যাড আসবে। ক্যারোজল অ্যাডটা বললাম অলরেডি, যে তখন আমরা স্ক্রল করতেছি, স্ক্রল করার পরে যে মুখের সামনে একটা প্রোডাক্ট আসলো, প্রোডাক্টের সাইডে যদি আমরা হচ্ছে হভার করি অথবা আহ, আঙ্গুল দিয়ে করি, সেক্ষেত্রে অন্যগুলো প্রোডাক্ট আসে। তো ওই টাইপের যেগুলো অ্যাড আছে ওইটা ক্যারোজল বলে। এবং এই ক্যারোজল হচ্ছে যে কোথায় কোথায় দেখাবে এগুলো সব বলা আছে এখানে। আমরা যদি নিচের দিকে আসি, দেখেন এই ক্যারোজল হচ্ছে যে অ্যাডের ক্যারোজল যে একটা আছে, ক্যারোজল অ্যাড হচ্ছে মোবাইল ভার্সনে কিভাবে শো করে এবং ডেস্কটপ ভার্সনে কিভাবে শো করে। এবং এইটাতে দেখেন তারা হচ্ছে মানে কিভাবে কিভাবে করতে বলছে। দেখেন এখানে হেডলাইন বলছে, ডেসক্রিপশন বলছে, এবং ইমেজের যেগুলো সাইজ সাইজ আছে সেই সাইজ গুলো আলাদাভাবে আমাদের দেওয়া আছে। আপনার শীটটা দেখে নিন। তারপর আমাদের ভিডিও আকারে দেখাবে। তো এখান থেকে দেখেন ভিডিও আর্টস যেটা আছে, ভিডিও আর্টস দেখেন আমাদের মোবাইল ভার্সনে কিভাবে দেখাবে, ডেস্কটপ ভার্সনে কিভাবে দেখাইতেছে। মোবাইল ভার্সনে এটা ইউটিউবে যখন হোম পেজে আসবে তখন হোম পেজে দেখাবে। এখান থেকে যখন প্রোডাক্টটা কোনো একটা ভিডিও দেখবেন, ভিডিওর নিচে যেগুলো অ্যাড আসবে ওটা ওভাবে দেখাবে। তারপর এখান থেকে ওই সার্চ করার পরে নিচে সার্চের নিচে যে ইয়েটা একটা দেখায়, তো ওইটা আর কি। তারপরে এখান থেকে দেখেন এই সিস্টেম গুলো দেখাইতেছে। তো এইটারও আমাদের কিছু ইয়ে আছে। আর আরেকটা আছে দেখেন,
সি টিভি যেটা আছে, এটা গুগলের নতুন যে গুগলের গুগল টিভি নামে একটা ইয়ে আসছে। তো ওইটাতে এই অ্যাড গুলো দেখাবে, যাদের মানে স্ক্রিনটা বড়, মানে যারা হচ্ছে মনিটরে দেখে এরকম টাইপের, বুঝতে পারছেন? তো তারপরে এটা যে ভিডিও কোয়ালিটি কেমন ধরনের ভিডিও হবে, এবং হচ্ছে কল টু অ্যাকশন থাকবে কতগুলো এখান থেকে, প্রত্যেকটা জিনিসই তো আছে। তো আমরা যদি এখান থেকে এই লিঙ্কের মধ্যে আসি, এই আমি এতক্ষণ যা বললাম এই প্রত্যেকটা জিনিস আমাদের এই ডকুমেন্টের মধ্যে আছে, এবং আমার এই এই ডকুমেন্টটা তৈরি করা এখান থেকে। আমরা যদি এখান থেকে আসে দেখেন এই প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, আপনারা এই ডকুমেন্টটা দেখে নিন, এই দেওয়া আছে। তো আমরা যদি গুগলে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্ট আসার পরে আমরা এখান থেকে একটা নতুন ক্যাম্পেইন করতে চাই। নতুন ক্যাম্পেইন করার জন্য আমাদের এখান থেকে নতুন ক্যাম্পেইন আসি, আসার পরে এখানে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে আমাদের আপনারা চাইলে হচ্ছে যে এই যে ডিমান্ড জেন ক্যাম্পেইন, এটা মূলত আমাদের ওই যে প্রোডাক্টের ডিমান্ড যেগুলো আছে সেগুলো মানুষের কাছে প্রচার করার জন্য। তো এইটা থেকে ভাই কোনো সময় মানে ওইরকম ধরনের যদি আপনি বলেন যে কনভার্সন স্টেজে আপনি চালাতে না, তাহলে ভালো ফলাফল পাবেন না, কখনোই পাওয়া যায় না গুগলের ক্ষেত্রে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে অনেক ভালো ফলাফল আসে, যেহেতু ক্যারোলা একটা আছে। তো এই ক্ষেত্রে আমাদের এটা ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে যে ওয়েব ট্রাফিক অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্ষেত্রে করি। এটা ডিপেন্ড করে টোটালি হচ্ছে যে আপনার বিজনেস অবজেক্টিভের উপর। তো আমি হচ্ছে এটা দেখালাম কি বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, এখান থেকে এটা সিলেক্ট করে আমরা ডিমান্ড জেনে ক্লিক করি। ডিমান্ড জেনে এটা হচ্ছে ডিমান্ড জেনে দেখেন কোথায় কোথায় দেখাবে, ইউটিউবে দেখাবে, ইমেলে দেখাবে, এবং এখান থেকে ডিসকভারিতে দেখাবে। ডিসকভারি আমরা যদি এখান থেকে সাপোজ আমরা হচ্ছে যে ইউটিউবে যদি যাই, তাহলে দেখেন এখান থেকে প্রথমে যে অ্যাডটা দেখালো, এখানে দেখেন অ্যাড দেখাবে একটা, আসি একটু সেকেন্ড। এই যে দেখেন প্রথমে যে একটা দেখা যাচ্ছে এই টাইপের, এভাবে হচ্ছে যে ইউটিউবে দেখাবে। তারপরে জিমেল এর মধ্যে যদি যাই আমরা, এখান থেকে আমরা জিমেলে আসি, এখান থেকে মধ্যে যদি জিমেলে আসি, জিমেলে আসার পরে এখান থেকে একটা জিমেল এর মধ্যে প্রমোশন অপশন আছে। আপনারা কারো কারো জিমেল এর মধ্যে এটা অ্যালাউ করে রাখেন, কারো কারো রাখেন না। এই যে দেখেন প্রাইমারি আছে, আপডেট আছে, এখান থেকে একটা থেকে প্রমোশন আছে। প্রমোশনে ক্লিক করলে দেখেন এখান থেকে এই যে এখন অ্যাড আসতেছে না। আমি যদি এখান থেকে কোনো একটা অ্যাডে সার্চ করি, আমি যে একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে হয়তো কিছুক্ষণ পরে আমার কাছে একটা দেখাবে আর কি। এই যে আসলাম, একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করলাম, এখান থেকে কিছুক্ষণের মধ্যে আর কি আপনারা দেখেন। তো এইটার মধ্যে আমাদের এই প্রমোশন অপশনে এই যে দেখেন অ্যাড চলে আসছে। তো এই যে থেকে এগুলা, তো এইখানে যদি ক্লিক করে দেখেন, এই যে আমাদের দেখেন এই যে ইমেজ আকারে দিতেছে, তারপরে এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন দিছে। এটাতে দেখেন কোনো কিছু বলা নাই, কিন্তু ওটা ডোমেনটা কিনতে বলতেছে না, কিন্তু জাস্ট এটা হচ্ছে যে মানে এদের যে ডিমান্ড এটা কিন্তু জানাইতেছে। এবং এখানটার সাথে একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছে, এখান থেকে ক্লিক করলে আমাদের এদের ওয়েবসাইটে মুভ করে চলে যাবো। তো এই টাইপের ডিমান্ড যদি আপনি মানে আপনাদের প্রোডাক্টের ডিমান্ড, আপনার প্রোডাক্ট ইউএসপি সেলিং পয়েন্ট যেগুলো আছে এগুলো মানুষের কাছে প্রচার করতে চান, সেই জন্য ডিমান্ড ক্যাম্পেইনটা করা। সেখান থেকে আসার পরে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে এখান থেকে স্টার্ট নাও করি, নিউ ক্যাম্পেইন, স্টার্ট নিউ। তারপরে এখান থেকে আসার পরে এখান থেকে সরাসরি আমাদের এটা একটু মানে স্ট্রাকচারটা যে অ্যাকাউন্টের মানে ক্যাম্পেইন তৈরি করা, যে স্ট্রাকচারটা একটু আলাদা, হালকা আলাদা। এই হুবহু যে পিপিসি ক্যাম্পেইন করছে এরকম না। তো এখান থেকে আসার পরে আপনারা হচ্ছে যে দেখেন এখান থেকে একটা নাম দিতে বলতেছে, এবং এখান থেকে গোল মানে ক্যাম্পেইন গোল কোনটা, আপনারা যদি কনভার্সন স্টেজে দেন তাহলে কনভার্সন স্টেজে দিতে পারেন। এবং এখান থেকে আপনাদের যে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ গুলা মানে ক্যাম্পেইনের যে গোল গুলা কোনগুলো সেগুলো দিতে পারেন। তো আমরা এখান থেকে আপনি কনভার্সন ভ্যালু যেটা আছে এটা দিতে পারেন, এটা হচ্ছে প্রথম অবস্থা দিতে পারবেন না, ক্যাম্পেইন পরবর্তীতে যখন ক্লায়েন্ট ইউজার আসবে এবং কিছু কনভার্সন আসছে তখন হয়তো দিতে পারবেন এটা। তো আমরা যেহেতু এটা ইয়ে করলাম, আমাদের হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্ষেত্রে সেটা ক্লিক রাখলাম। তারপর এখান থেকে ক্লিক রাখার পরে এবং আপনি যদি এখান থেকে কনভার্সনটা সিলেক্ট করেন, তাহলে এখান থেকে আপনাদের যেগুলো কনভার্সন তৈরি করছেন ওইটা আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? তো এটা আমরা এখান থেকে ক্লিকটাই দিই, ক্লিকটা দেওয়ার পরে এখান থেকে আমাদের ডেলি ডেট, যেটা বাজেট অ্যান্ড ডেট, এখান থেকে আপনারা হচ্ছে যে দিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে এটা মনে চেঞ্জ করা যায় না, এখান থেকে চেঞ্জ করা যায় না, ডেলি ভাবে দেওয়া যায়। তো ডেলি বাজেট আপনি দিতে পারেন, সাপোজ আমাদের ধরেন একটা 20 ডলার অ্যামাউন্ট দিয়ে দিলাম। এবং এখান থেকে আপনারা এই যে দেখেন সর্বোচ্চ এরা সর্বনিম্ন 50 ডলার বলছে, বুঝতে পারছেন? তো এটা প্রথম অবস্থায় একটু বেশি কাটে, যেহেতু মানে আপনাদের 3-4 জায়গায় দেখাইতেছি যারা ক্লিক করবে তো রিলেটেড। তারপরে এখান থেকে আমাদের
স্টার্ট ডেট আপনার যদি ওই যে ক্যাম্পেইন আপনি চান যে স্টার্ট ডেট রাখবো, তারপরে হচ্ছে ক্লোজ, যে এই ডেটের মধ্যে আমাদের ধরেন এখান থেকে 21 তারিখে চালু হবে, মেয়ের 21 তারিখে চালু হবে, আমাদের এখান থেকে শেষ হবে এখান থেকে জুলাইয়ের জুলাইয়ের হচ্ছে 31 তারিখ। আপনি চাইলে হয় নাম দিয়ে দিতে পারেন, ডেট দিতে পারেন আর কি, এটা নাম করে রাখলাম। তারপরে এখান থেকে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ আর লোকেশন আছে, এখান থেকে আপনার যেটা একটা ল্যাঙ্গুয়েজ লোকেশন অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে লেভেল আকারে ল্যাঙ্গুয়েজ এবং ইয়ে টার্গেটিং করতে হবে। এখানে যদি ক্লিক করি, তারপর আপনারা চাইলে ওই যে যে আগে কাছে ইয়েটা আসলো মেথডটা ছিল ওইভাবে আপনি ইয়ে করতে পারেন। তো এখান থেকে আমাদের আর নিচের দিকে এসে আমাদের সাপোজ এটা আমাদের কি বিজনেস, ওয়েব হোস্টিং এ একটা নিই, এখান থেকে ওয়েব হোস্টিং এর জন্য নিলাম, এই কোম্পানিটা নিই আমরা। এই একটা নতুন দেখতেছি বাংলাদেশে মনে হয়। মাই গড, শুধু কন্টেন্ট এখানে দেখেন, ল্যান্ডিং পেজ বানাইতে নিতে পারেন, মনে হয় বাংলাদেশে এটা। আচ্ছা এই আমরা অন্য একটা ইয়েতে যাই, আমরা হচ্ছে যে এইটাতে যাই, চালাইতেছে মোটামুটি ভালো। ধরেন এটা আমাদের হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আমাদের কোন দেশে চলে যায় আমরা বাংলাদেশ সিলেকশন করি, এবং আমাদের যদি ল্যাঙ্গুয়েজ আপনারা চান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। এবং আপনারা এখান থেকে চাইলে যে ডিভাইস আকারে আছে ডিভাইস আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এগুলা এখানে কি বলছে যে কম্পিউটারটা হচ্ছে এখান থেকে মোবাইল, তারপরে ট্যাবলেট, তারপরে এখান থেকে টিভি স্ক্রিন, মানে ওই যে যার বড় স্ক্রিনে মনিটরে হচ্ছে টিভি টিভি দেখে তাদের কাছে দেখাবে। এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে স্পেসিফিক যেগুলো হচ্ছে যে ইয়া আছে ডিভাইস আছে ওগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এবং এখান থেকে আপনি ডিভাইস যখন সিলেক্ট করতেছেন আপনি চাইলে আপনার মতো করে অপারেটিং সিস্টেম যেগুলো আছে এখান থেকে একটা একটা করে আপনার মতো করে আপনি দিতে পারেন অপারেটিং সিস্টেম গুলো। না আপনি যদি চান আপনার মতো করে টার্গেটিং করতে পারবেন, যে আপনার যে ডোমেন হোস্টিং যারা কিনবে এই হচ্ছে যে অপারেটিং সিস্টেম ইউজ করে, যারা হচ্ছে যারা ম্যাক ইউজ করতেছে আপনি চাইলে তাদেরকে ইউজ করতে পারেন, যারা আইওএস ইউজ করতেছে তাদের ইউজ করতে পারেন, যারা ব্ল্যাকবেরি ইউজ করতেছে শুধু তাদেরকেই করতে পারেন। সেটা ডিপেন্ড করে টোটালি আপনার ক্লায়েন্ট বলে দিবে ওগুলা। তো এখান থেকে আরেকটা আছে ডিভাইস মডেল, এখান থেকে অ্যান্ড্রয়েড যদি ইউজ করেন অ্যান্ড্রয়েডের যেগুলো প্রত্যেকটা মডেল আছে এগুলো আপনারা এখান থেকে আস্তে আস্তে নিতে পারবেন, মানে আইডিয়া নিতে পারেন, এগুলো দিতে পারবেন। তারপর আইওএস এর যেগুলো মডেল আছে সেগুলো দিতে পারবেন। এখান থেকে যদি আসি অ্যাপেলের দেখেন আইপ্যাড আছে, তারপরে এখান থেকে আইফোন আছে, তো এগুলো চাইলে আপনি দিতে পারেন আর কি। এগুলা ম্যাক্সিমাম সময় লাগে না। তারপরে এখান থেকে নেটওয়ার্ক যেগুলো আছে কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করতেছে আপনারা ওই যে ধরেন এখান থেকে যদি ওয়াইফাই যদি ইউজ করে, ধরেন ইউজার যদি ওয়াইফাই ইউজ করে ব্রাউজ করে, আমরা যেমন ওয়াইফাই ইউজ করে ব্রাউজ করতেছি শুধু তাদের কাছে দেখাবেন। আদারওয়াইজ যারা মোবাইল ভার্সন বা হচ্ছে যে এই যে এই কান্ট্রি আফগানিস্তানে যেগুলো আছে তারা হচ্ছে যে দেখেন তাদের যে সিম অপারেটিং সিস্টেম আছে, তো ওই সিম গুলো আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন। আমরা যদি এখান থেকে বাংলাদেশটা দেখি, আমরা যদি বাংলাদেশ আছে কিনা, যে বাংলাদেশে আসি দেখেন এখান থেকে বাংলাদেশ থেকে দেখেন এই যে বাংলা লিঙ্ক, গ্রামীণফোন, রবি, আপনারা চাইলে এই টাইপের যারা এই টাইপের সিম, এই টাইপের সিম এমবি তুলে যারা হচ্ছে মোবাইল ব্রাউজ অপারেট করতেছে তাদেরকে আপনারা চাইলে স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন, বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের এগুলো লাগে না, আপনারা চাইলে এগুলো করতে পারেন। তো আমাদের এটা অল ডিভাইসে রাখলাম। তারপরে এখান থেকে আমাদের শিডিউল চাইলে আপনারা শিডিউল দিতে পারেন, শিডিউল কিভাবে আপনারা জানেন। তারপরে এখান থেকে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা যে আমরা যে হচ্ছে যে এটা যখন আমাদের ইয়ে পড়াবো, যখন অ্যানালাইটিক্স পড়াবো তখন এটা বোঝাবো আমি, বুঝতে পারছেন? এটা টেমপ্লেট ইউআরএল বলে। তো এখান থেকে আপাতত এতটুকু শেষ। তারপরে আমাদের এখানে যদি আহ, কি বলে গো টু অ্যাড গ্রুপে যাই, এখানে আসার পরে আমাদের অ্যাড গ্রুপের মধ্যে এখান থেকে দেখেন অ্যাড গ্রুপের নাম দিতে বলতেছে। তারপরে এখান থেকে আপনারা এখান থেকে চাইলে হচ্ছে যে অডিয়েন্স, এই যে এখান থেকে অডিয়েন্স আছে, আপনারা ওই যে আগে যেভাবে অডিয়েন্স তৈরি করছিলাম ওই সিস্টেমে আপনারা চাইলে অডিয়েন্স তৈরি করতে পারেন, এখানে সেম হবে, বুঝতে পারছেন? এখন এখান থেকে আরেকটা অপশন আসছিল, সেটা হচ্ছে যে এখানে কি বলছে এটা অপটিমাইজেশন টার্গেটিং। আপনারা যে আপনার টার্গেটিং করলেন, এই টার্গেটিং চাইলে আপনারা এই যে গুগলের কাছে বলতেছেন আপনার অ্যাডটা হচ্ছে যে 20% কনভার্সন বেশি বাড়াবে তাদের কাছে অপটিমাইজ করুন। যেমন ওই যে আমাদের যে বিডিংটা পড়ছিলাম না, ইনহ্যান্স কনভার্সন, যে গুগলকে বলে দিতে ভাই ইনহ্যান্স কনভার্সন আমাদের টাকা $এত আমরা ফিক্স করে দিয়েছি, এর বাইরে যাবে না, কিন্তু কিছু কিছু সময় 20% বেশিও কাটতে পারে, আমাদের 20% কমও কাটতে পারে। তো ওই টাইপের এটা আপনারা চাইলে দিতে পারেন। আর এটা আমাদের ইয়াতে ক্লিক করি, এখান থেকে গো টু অ্যাড গ্রুপে যাই। তারপরে এখন এখানে দেখেন ওই যে এখানে বলছিলাম আমাদের কি তিনটা আমাদের ওয়েতে অ্যাড করা যায়, সেটা হচ্ছে একটা কি আছে, একটা হচ্ছে যে সিঙ্গেল ইমেজ অ্যাড, তার ভিডিও অ্যাড, এবং এখান থেকে $13।
তোমাদের প্রত্যেকটা দেখি কিভাবে ক্রিয়েট করে। আমরা যদি এখান থেকে সিঙ্গেল ইমেজে আসি, সিঙ্গেল ইমেজে আসার পরে অ্যাড যদি আসে, এখান থেকে আমাদের অ্যাডের নাম দিতে বলতেছে। ধরেন এটা অ্যাড নাম্বার, ধরেন এখান থেকে সিঙ্গেল ইমেজ অ্যাড নাম্বার 1। আপনারা চাইলে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারেন। এটা টোটালি ওই যে অ্যাড গ্রুপ থিমিং যেটা বোঝাইছিলাম, ওই থিমিং এর উপর ডিপেন্ড করে আপনারা এই অ্যাড গুলো তৈরি করবেন। তারপর এখানে আসি, আসার পরে এখান থেকে আমাদের ইমেজ দিতে বলে 20টা। সেই ইমেজ কিভাবে দিবেন, আপনারা ওই যে গুগল ক্লায়েন্টকে, যে আপনাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে যে এটা দিয়ে দিন, অথবা এটার স্ক্রিনশট দিয়ে আপনারা দিতে পারেন। বুঝতে পারছেন? তো এই রিলেটেড আমরা যদি নিচের দিকে আসি, দেখেন এখান থেকে এদের যে সাইজ গুলো, এখান থেকে আসে একটু, যে লিঙ্কে, এখান থেকে আমরা যদি, কি বলছিল, এই যে সিঙ্গেল ইমেজ অ্যাড, এখানে আসে দেখেন এই টাইপের, দেখেন এই যে এই টাইপের ইমেজ গুলো, এই ইমেজ গুলো এই সাইজ গুলো দিতে বলছে। আপনাদের ইউজার, আপনাদের ক্লায়েন্টকে বলে দিবেন যে ভাই এই টাইপের ইমেজ তৈরি করে আমাদের দিবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে সেম ভাবে ওই যে আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেইন করছিলাম, যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন যেভাবে করছিলাম, সেম ভাবে আপনারা এখানে দিতে পারেন। তো আপনারা যদি এখান থেকে যদি অলরেডি কোনো ইমেজ থাকে তাহলে আপনারা দিতে পারেন, না হলে আপনাদের ওয়েবসাইটে যেগুলো ইমেজ ওগুলো নিতে পারেন। তো সাপোজ আমাদের এই ওয়েবসাইট, আমাদের ল্যান্ডিং পেজ, এটা এটা আমাদের ল্যান্ডিং পেজ। এটা কপি কপি আমাদের এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করবো, পেস্ট করে আমরা দেখি এখান থেকে কতগুলো ইমেজ আসে। একটু ওয়েট করি, যেহেতু ডোমেন হোস্টিং বিজনেস, এটা ভিবিএস সেল করতেছে মেবি। এই যে আসছে, এখান থেকে আমাদের মোটামুটি জাস্ট একটা ইমেজ দেখাচ্ছে। যদি একটা সিলেক্ট করি, এরা বিভিন্ন রকম ভাবে হরাইজন্টাল ভাবে ইয়ে করে নিবে, দেখেন 3 রকম করে নিছে। তারপরে এখান থেকে আমাদের এদের যেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এগুলো আমরা জাস্ট ওপেন করি, যদি কি এদেরকে, এদের কাছে ইমেজ আছে কিনা স্ক্যান করে। এই যে স্ক্যান করার পরে দেখেন, মনে হয় এটা কই থেকে, এটা হচ্ছে যে ফেসবুক থেকে। দেখেন মোটামুটি ভালো 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 একটা ইমেজ আসছে, 2টা 3টা। তারপরে নিচের দিকে অনেকগুলো আসছে, এগুলো আপনারা নিতে পারেন। এগুলো নিয়ে আমরা, যেহেতু আমাদের কাছে ইমেজ টিমেজ নাই, তো সেক্ষেত্রে আপাতত দেখানোর জন্য এটা দেখালাম আর কি। 70টা নিচ্ছি, তারপরে এখান থেকে আরো 2টা নেই। তো এখান থেকে আমরা ধরেন সেভ করে দিই, আর একটা নিতে পারি। 20টা হয়ে গেছে, এখান থেকে আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখান থেকে ইমেজ লোড নিতেছে। তারপর এখান থেকে আমাদের কি বলতেছে, বিজনেসের লোগো এটা কি বলতেছে, 5টা দিতে বলতেছে। 5টা মানে আপনারা চাইলে বিভিন্ন সাইজের দিতে পারেন, কারণ ওই যে গুগল অ্যাপটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের দেখায়। তো এখান থেকে সাপোজ আমাদের লোগোটা এটা দিলাম। ধরেন আমি আবার স্ক্রল করি, লোগো আসে কিনা দেখি। এই যে সোশ্যাল মিডিয়া দেখাইতেছে, এই যে লোগো আসছে একটা। এখান থেকে আপনারা এই সাইজের লোগো 5টা ক্লায়েন্টের বলে 5 রকম বানায় নিবেন আর কি, বিভিন্ন টাইপের। দেখেন এখান থেকে যে লোগো বানাবেন, লোগো সাইজ দেওয়া আছে, কোন কোন সাইজের লোগো লাগবে দেখেন। এটা এই যে সাইজ, এই সাইজ, প্রত্যেকটা সাইজের লোগো বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন রকম করে দেখাবে আর কি। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আমরা আসি, আসার পরে এখন আমাদের হেডলাইন। তো হেডলাইন কিভাবে নেয় আপনারা জানেন। আমরা ধরেন যেহেতু এটা হচ্ছে ওয়েব হোস্টিং বিজনেস, আমাদের এখান থেকে চ্যাট জিপিটি আমরা ওপেন করে রাখছিলাম। আমি এখান থেকে আমি জাস্ট একটু রিফ্রেশ করি, দেখি আমার চ্যাট জিপিটি লগ ইন আছে কিনা, তাহলে দেখাতে পারবো চ্যাট জিপিটি থেকে নিয়ে। এখান থেকে সাপোজ আমরা দিতে পারি ধরেন বেস্ট ওয়েব হোস্টিং ইন ইন বিডি দিতে পারি, হোস্টিং ইন বিডি। এখান থেকে আসি, আমরা দেখি চ্যাট জিপিটি এই যে বানাইছে। এখান থেকে আমাদের ওই যে আগের যেগুলো ইয়ে ছিল, এখান থেকে আমরা ধরেন ওগুলো চ্যাট জিপিটি পেস্ট করে দিই। এখান থেকে কিছু কিওয়ার্ড দেই। এটা আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল কি ছিল, এটা ল্যান্ডিং পেজ, এটা ল্যান্ডিং পেজ ইউআরএল। ল্যান্ডিং পেজ ইউআরএল, তারপর এখান থেকে কিছু কিওয়ার্ড দিব আমরা। সাপোজ আমাদের ওয়েব হোস্টিং কিওয়ার্ড, এখান থেকে বেস্ট ওয়েব হোস্টিং। তারপরে হচ্ছে যে ওয়েব হোস্টিং সার্ভিস,
হোস্টিং সার্ভিস এগুলো দিতে পারি। তারপর এখান থেকে ওই যে যেগুলা বলছিলাম, এটা আমাদের এক স্টুডেন্ট দিতে ভাই, ও নিজে তৈরি করছে, তো আমার পিছিয়ে এটা বুঝতে পারছেন। এই যে হেডলাইনের মধ্যে যে ইউএসপি সার্ভিস রিলেটেড যেগুলো বলছিলাম, ওগুলো সুন্দর করে লিখে রাখছে। সেখানে যদি আমরা দিই, দেখেন এখান থেকে ওরা চ্যাট জিপিটি ওদের মতো করে লিখে দিতেছে, দেখেন এগুলো। তো আমরা এখান থেকে ওগুলো গেটে দেখেন কি সুন্দর সুন্দর, দেখেন গেট বেস্ট ওয়েব হোস্টিং নাও, এটা আমরা দিতে পারি। তারপর এখান থেকে আমরা আরো দিতে পারি কোয়ালিটি ওয়েব হোস্টিং সার্ভিস। দেখেন সুন্দর সুন্দর লেখা আসতেছে এগুলো আমাদের। তো এগুলো নিবেন, আপনারা নেওয়ার পরে আরো হচ্ছে যে আপনার মতো করে মডিফাই করবেন। দেখেন কত সুন্দর করে, দেখেন ইউনিক সেলিং পয়েন্ট বসে দিছে এখানে। এখান থেকে দিই। তারপরে আমাদের ডেসক্রিপশন, ওই সেম ভাবে আমাদের এখান থেকে ডেসক্রিপশন নিতে পারি। সাপোজ আমাদের এটা এখানে আছে একটা, যে এটাও কিন্তু ওই সেলি লিখছে ভাই, আমার এগুলো লেখা না। চ্যাট জিপিটি ফন্ট, এখান থেকে আমি দিলাম, দেওয়ার পর ল্যান্ডিং পেজ ইউআরএলটা এই যে এটা দিছিলাম এর আগে, ল্যান্ডিং পেজ ইউআরএল। এইখান থেকে কিছু কিওয়ার্ড দিব আমি, এগুলাই কিওয়ার্ড হতে পারে। তারপরে হচ্ছে যে এখান থেকে গেট, তারপরে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং এই আমরা এখান থেকে সার্চ করে দেখি এরা কি পরিমাণ ইয়ে দেয়। তো দেখেন সুন্দর সুন্দর করে লিখে দিতেছে। মোটামুটি একটু বড় টাইপের আছে, আপনারা এখান থেকে নিবেন, নিয়ে আপনার মধ্যে করে আপনারা ইয়ে করবেন। তো এখান থেকে আমরা ধরেন এটাই নিই, কেমন হয় বড় হয়ে যাবে আর কি। তো দিলাম, দেওয়ার পর আমরা দেখি এখান থেকে এই যে আপগ্রেড নাও আছে, এতটুকু তুলে দিতে পারি। তো দেখি এখানে আর এতটুকু দিতে পারি, এখান থেকে আছে। আপনারা কিন্তু জানেন অলরেডি আমরা কতটুকু দিতে পারি, কিভাবে দিব, সবই জানেন, অতগুলো আমি বিস্তারিত বলতে গেলাম না। তারপরে এখান থেকে আমরা এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে আমরা সাথে দিতে পারি এটা যে এই যে আপগ্রেড টুডে দিতে পারি। তারপরে আর কয়টা আছে আমার এখান থেকে এই যে এইটা নেই, ডেসক্রিপশন। তারপরে এখানে কি ছিল, সাইন আপ, এখান থেকে সাইন আপ নাও ছিল, এটা দিতে পারি আমরা সাথে, সাইন আপ নাও। তারপরে আমরা এটাও দিতে পারি। আমরা এই কটা দিলাম। তারপরে আমাদের এখান থেকে ওই যে কল টু অ্যাকশন যেটা বলছিলাম, কল টু অ্যাকশন বাটন, আপনাদের যে মেন ওয়েবসাইটটা যে রিলেটেড হবে সেই আমরা যেহেতু ইয়া ওয়েবসাইটটা দিতেছি, মানে ওয়েব হোস্টিং রিলেটেড, এখান থেকে সাইন আপটা দিতে পারি। এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোনটা রাখবেন সেভাবে ল্যাঙ্গুয়েজ আপনারা দিয়ে দিবেন। আমরা চাইতেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা দিতেছি। এবং এখান থেকে এখন বিজনেসের নামটা, এখান থেকে আমাদের বিজনেসের নেমটা কপি করে সুন্দর করে আপনার বিজনেসের নেমটা দিবেন। এখন আমাদের ফাইনাল ইউআরএল, এই যে প্রোডাক্টটা যেগুলো মানে ইমেজ গুলো যেগুলো দিলাম, এই ইমেজ গুলো ইমেজ গুলোতে ক্লিক করলে কোন পেজের মধ্যে নিয়ে যাবে, যে ফাইনাল ইউআরএলটা আপনারা জানেন অলরেডি ফাইনাল ইউআরএল কেমন হয়। তো ওই ফাইনাল ইউআরএলটা আমাদের এখান থেকে এই যে নিচে এখান থেকে দিব আর কি। এখানে দিব, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, আমাদের এখান থেকে কপি করে এখান থেকে আমাদের তো এখান থেকে করার পরে এটা আমাদের থাকে অলরেডি, এখান থেকে দেখেন অলরেডি হয়ে গেছে। তো কিছু কিছু সময় যখন না হয়, যে স্টিভের যেটা আছে এটা আপনাদের লাস্টটা দিয়ে দেবেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট ওটা। এখন এখান থেকে আপনি যদি চান যে মোবাইলের ইউআরএল যেটা মোবাইল থেকে দেখাবে সেটা ডিফারেন্ট টাইপ দেখাবে, সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, তো এটা দরকার হয় না। এখান থেকে মোর অপশন আছে, ওইটা টেমপ্লেট ইউজ করতে বলতে, সেটা দরকার নাই। তো এটা আমাদের হচ্ছে যে যেটা যেটা আমাদের হচ্ছে সিঙ্গেল ইমেজ যেটা আছে ওইটা দেখেন, ইমেজে আমাদের কোয়ালিটি কিন্তু খারাপ, এই জন্য ইমেজটা দেখা যাচ্ছে। এগুলো যদি ইমেজ আপনারা আপনাদের মতো করে ক্লায়েন্ট দেখতে বানিয়ে নিতে পারেন তাহলে সুন্দর দেখান। তো এখন দেখেন আমাদের
এই যে একটা ইমেজ একটা যে আমাদের ক্রিয়েট করলাম, এটা কিভাবে দেখাবে? মোবাইল ভিউ থেকে ইউটিউবের মধ্যে দেখেন কোথায় দেখাবে, ইউটিউবের মধ্যে এখানে দেখাবে। এবং হচ্ছে যে আমরা যদি ডিসকভারিতে যাই, ডিসকভারি মানে যে গুগলের সার্চ, যেটা গুগলে যখন আমরা মোবাইল থেকে যাই সার্চ বারে নিচে কিছু নিউজ ফিড দেখায় না, ওই নিউজ ফিডের মধ্যে একটা দেখাবে। তারপরে এখান থেকে জিমেলের মধ্যে যদি যাই, এই জিমেলের মধ্যে একটা দেখাবে। যখন আমরা জিমেলটা ওপেন করবো তখন এই রিলেটেড, যখন জিমেলটা ওপেন না করব তখন এই রিলেটেড দেখায়, বুঝতে পারছেন? এবং একটা মোবাইল কম্পিউটার ভিউ থেকে সেম সিস্টেমে দেখা, আমি দেখাচ্ছি অলরেডি আপনাদের। আবার এখান থেকে ডিসকভারিতে এরা দেখাবে না, মোবাইল ভিউতে ডিসকভারি আসে না। এবং এখান থেকে আমাদের যে ইউটিউব যে ভিউটা আছে, দেখেন মোবাইল ভিউ, ইউটিউব যে কম্পিউটার ভিউ, সেইখান থেকে কিভাবে দেখাবে। তো এটা গেল আমাদের হচ্ছে যে, এটা আমাদের হচ্ছে যে কি বলে, ইমেজ অ্যাডটা। তবে এখান থেকে ক্রিয়েট অ্যাডসে ক্লিক করার পরে আমাদের আরেকটা অ্যাড আসতো, সেটা হচ্ছে যে কি করলাম, একটা সিঙ্গেল ইমেজ, তারপরে আমাদের ভিডিও অ্যাড তৈরি করতে বলতেছে। তো ভিডিওতে ক্লিক করি, এখানে আমাদের একটা নাম দিব, ভিডিও অ্যাড দিয়ে আমাদের 1 নম্বরে দিয়ে এটা আমাদের চাইলে ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তারপরে আমাদের আমাদের ওই যে ভিডিও ইউআরএল দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি ভিডিও অ্যাড করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। এখান থেকে আবার যদি চান আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারেন, এটা গুগল একটা টুলস দিচ্ছে আর কি। তো এখান থেকে কিছু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে টেমপ্লেট এখান থেকে সার্চ টার্চ করে আপনি এখান থেকে নিতে পারেন আর কি, বুঝতে পারছেন? যদি চান আর কি, যদি আপনার যদি ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান থাকে ভালো, তাহলে দিতে পারেন। তো এটা আমাদের যাওয়ার পরে এখান থেকে দেখি এদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা আমাদের যাইতে পারি। এখান থেকে ইউটিউব চ্যানেলে যাই, যার পরে এদের ইউটিউব চ্যানেল থেকে কিছু ভিডিও নিব। ও মাই গড, এখানে দেখতেছি এটা ইয়ের মধ্যেও, ইউটিউবের মধ্যে এখানে ক্লিক করলে এটার ওয়েবসাইটের মধ্যে চলে আসে। আর সেটা বাদ দিয়ে এখান থেকে আমাদের ওই আগে যে ডোমেন হোস্টিং ইয়ে করছিলাম ওইটা নিতে পারি, এখান থেকে আমাদের এগুলো দিই। তো এটার ভিডিও কি সাইজ কি পরিমাণ মানে নিবেন, এই যে জিনিসগুলো আমাদের অলরেডি কিন্তু বলা আছে। ওই টাইপের এগুলা নিবেন। তারপরে এখান থেকে আমাদের দেখেন 5টা ইমেজ, কয়টা, 4টা ইয়ে সিলেক্ট হয়েছে। তারপরে এখান থেকে আমাদের লোগো দিতে বলছে, এখানে জাস্ট একটা লোগো দিতে পারবেন। জাস্ট ধরেন যে মেন লোগো এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমাদের ওই যে টেক্সট, যেটা আমাদের যে টেক্সট অ্যাড করতে বলবো, ওই টেক্সটটা দিতে হবে। এখান থেকে সব আমাদের যেগুলো অলরেডি নিয়েছিলাম ওইগুলো নিতে পারি। এখান থেকে আমাদের ধরেন বেস্ট ওয়েব হোস্টিং এটা দিই, ডেলস। তারপরে এখান থেকে আমাদের ওয়েব হোস্টিং সার্ভিস দিতে পারি। তারপরে এখান থেকে এটা, আচ্ছা ওইটা দিয়েছিলাম, এটা দিই এবার। মানে এআই এসে বর্তমানে খুবই সুবিধা করছে। এখন তো আবার হচ্ছে আপনাদের এই গুগল অ্যাডের মধ্যেই, অ্যাড গ্রুপের মধ্যে যখন আপনারা ক্যাম্পেইন তৈরি করবেন, তখন এআই অটোমেটিক কাজ করে দেবে, আপনারা প্র্যাকটিস করার সময় দেখতে হবে না কি। অলরেডি লঞ্চ করছে কিন্তু, সব ক্যাম্পেইনের মধ্যে না, শুধু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আর হচ্ছে যে আপনার ইয়ে ক্যাম্পেইনটা এর মধ্যে। তো এটা দিলাম, আমাদের ওই সেম ভাবে আমাদের এখান থেকে আমরা নিতে পারি। আমাদের ধরেন ছিল, আমরা এটা কপি করতে পারি, কপি করে পেস্ট করি এবং এখান থেকে লিখে দিই গুগল ডিমান্ড জেল করে দিলাম। দেখে এবার হালকা মনে চেঞ্জেস করছে নাকি জানি না, ওই সেম সিস্টেমে দিছে। রাইট, এগুলো দিতে পারে, সমস্যা নেই। এখান থেকে আমরা এতটুকু কপি করি, সেম ওয়ে আর কি, বুঝতে পারছেন? ওই সেম টাইপ ওয়ে, এর ডিফারেন্ট কোনো কিছু নাই। এগুলো দেই। ও এখান থেকে আমাদের এই যে কল টু অ্যাকশন, এই আরেকটা দিতে বলতেছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের লং হেডলাইন বলে। তারপরে এখান থেকে ডেসক্রিপশন দিতে বলতেছে, ওই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করার সময় যে ডাবল ডাবল দিতে বলে, সেম সিস্টেমে। অবশ্যই এখান থেকে আমরা এটাই দিয়ে দিই আমাদের মতো করে। আর যখন আপনারা কাজ করবেন তখন তো টোটালি ডিফারেন্ট থিং হবে, বিভিন্ন সময় বিভিন্ন রকম দিবেন আর কি।
এখান থেকে এতটুকুতেই আমরা দিলাম। তারপরে সেম ভাবে আমাদের ওই যে আপনাদের যে ইয়ারটা আছে, যে বাটনটা, সিটিআর বাটনটা, ওটা কি দিবেন, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। আমরা এখান থেকে ধরেন এখান থেকে সাইন আপটা দিলাম, যেহেতু আমাদের ইয়ে লাগবে এখান থেকে, অথবা সাবস্ক্রিপশনও দিতে পারেন, কারণ আমাদের ওই হোস্টিং এর সময় সাবস্ক্রিপশন নিতে হয়। এখান থেকে দেওয়ার পরে আমাদের বিজনেস নেমটা, যে বিজনেস নেমটা আছে ওটা দিব, সেম ভাবে বিজনেস নেমটা দেবো এখানে, বিজনেস নেমটা। তারপরে এখান থেকে আপনারা চাইলে যে আপনাদের বিজনেসে যেগুলো সাইড লিঙ্ক এক্সটেনশন অলরেডি ক্রিয়েট করে রাখছেন ওগুলো আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনার ফাইনাল ইউআরএল যেটা আছে ওইটা দিতে পারেন বলতে দিতে হবে, এটা 100% ম্যান্ডেটরি। তাছাড়া এই যে ভিডিও দেখতেছে, ভিডিওতে ক্লিক করার পরে কোন পেজে মুভ করবে সেই জিনিসটা এখানে দিতে হবে আর কি। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ইয়েটা আছে মানে ডিসপ্লে বারটা, এই ডিসপ্লে বারটা থাকবে না আর কি। তো মানে গুগল ওয়াল থেকে যাবে, অনেক কিছুই গেছে, গুগল অপটিমাইজ গেছে, তারপরে ইউনিভার্সাল তো চলে গেছে, সেই জিনিসগুলো। তো সেখান থেকে ধরেন ভিপিএসটা দিলাম, এটুকু দিতে পারি। তারপর এখান থেকে যদি চান আপনাদের হচ্ছে মোবাইল ইউআরএলটা দিতে পারেন। এবং ইউটিউবের মধ্যে যে আমাদের ভিডিওটা যখন দেখি, যে এই যে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পরে এটা তো সরাসরি এতে নিয়ে গেল, যদি গুগল ঘরে কেউ একটা ওপেন করি, এখান থেকে আমাদের যখন স্কিপেবল একটা দেখায়, তখন দেখানোর পরে এই সাইডে যে একটা আমাদের শো করে না, এই যে একটা শো করে, এটাতে যে ইমেজ দেখাইতেছে, এইটা মূলত আমাদের ওই যে আহ ইয়েটা আর কি, ব্যানারটা, মানে আমাদের ইউটিউবে যে ব্যানারটা আছে ব্যানারটা শো করে। এবং আপনি যদি চান যে এটা হচ্ছে যে আপনি কাস্টমলি দিবেন আপনার মতো করে, তাহলে এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। সেখান থেকে অলরেডি দিছিলাম একটা, এই যে এটা, এটা দিতে পারি আমরা। অথবা আপনি চাইলে অথবা আপনি চাইলে আপনার মতো করে আপনাদের যে ইউটিউবের যে ব্যানারটা আছে, ইউটিউবের যে ব্যানারটা, ওই ব্যানারটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তাদের মতো করে গুগল তাদের আর্টিফিশিয়াল দ্বারা শো করা হয়, বুঝতে পারছেন? তো এটা ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে যে যে কাস্টমটা মানে আপনাদের ম্যানুয়ালি আপলোড, ওটা দিতে হয়। এবং এই অ্যাডটা দেখেন কোথায় কোথায় শো করবে, শুধু এটা যেহেতু ভিডিও অ্যাড, আমাদের এখান থেকে ভিডিওতে শো করবে, মোবাইল ভিউতে। এখান থেকে বড় টিভি যেটা আছে, যে মনিটর যেটা বলে, মনিটর হিসেবে শো করবে। আবার এখান থেকে ডিসকভারিতে এটা শো করবে না, কারণ এটা ভিডিও অ্যাড। এখান থেকে জিমেলেও শো করবে না, বুঝতে পারছেন? যেহেতু ভিডিও অ্যাড, তো এগুলো শো করবে না, শুধু এটা ইউটিউবে দেখাবে। এবং ওই যে বড় বড় যেগুলো টিভি সেট আছে যেগুলো, ওই টিভি সেট দেখাবে, বুঝতে পারছেন? তো এটা আমাদের সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমাদের আরেকটা অ্যাড দেখি, সেটা হচ্ছে ক্যারোজল অ্যাড। ক্যারোজলে যদি আসি, এখান থেকে আমরা লিখে দিই যে ক্যারোজল অ্যাড। তারপরে এখান থেকে আমাদের সেম ভাবে মানে ওইখানে ইমেজ দিতে বলছিল না যে 20টা ইমেজ, তো এখান থেকে 20টা এটা হচ্ছে কার্ট আকারে, কার্ড আকারে সাজাতে হয়। এটা আমাদের এই যে প্রত্যেকটা যখন আমাদের ই কমার্স করবো বা বিভিন্ন ধরনের বিজনেস করবো রিলেটেড, ল্যান্ডিং পেজ অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্ট আমরা আপলোড করতে পারবো এখানে। তাহলে কিন্তু যদি আমরা কার্ডে আসি, অ্যাড টু কার্ড যে অ্যাড কার্ড আছে, এখান থেকে দেখেন ইমেজ, এখন ইমেজ দিতে বলতেছে। আমরা যদি সাপোজ ধরেন এই বিজনেসটা, আমি যদি এখানে আসি, আসার পরে এখানে দেখেন অনেক কিছু আছে, কিন্তু ওই হোস্টিং এ আসি, এখান থেকে এটা আমাদের একটা ইউআরএল, আমাদের এটা একটা ইউআরএল, এটা একটা ইউআরএল, এটা একটা ইউআরএল। তো আমাদের চাইতেছে যে ভাই আমাদের আলাদা আলাদা কার্ড করবো, আলাদা আলাদা একটা মানে ইয়ে করবো, মানে ক্যারোজেল মানে ক্যারোজেল আকারে শো করে ফেসবুকে যে মনে হয় ইয়াটা আর কি। তো রিলেটেড এখান থেকে আমরা প্রথমে ইমেজ আপলোড করতে হবে, যেই প্রোডাক্টটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সেল করবো, প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে করিও দেখেন নিচের দিকে ছিল মনে হয়, অলরেডি আমাদের ইয়ে করছি। তো এখান থেকে আমরা সাপোজ এটা আমাদের ল্যান্ডিং পেজ একটা, এটা একটু স্ক্যান করি, স্ক্যান করে এখান থেকে কিছু ইমেজ নিই। দেখি আসে কিনা। এবং এটারও দেখেন কিছু সাইজ আছে, এই সাইজটা মেনটেন করবেন আপনারা, এই সাইজটা মেনটেন করে তারপরে ইয়া করবেন, বুঝতে পারছেন? এখানে আসি, আসার পরে দেখেন এখান থেকে দেখাইতেছে না, তো আমরা এখান থেকে সরাসরি স্ক্যান করি, এই যে ফেসবুক যেগুলো ইউআরএল আছে, টুইটার আছে, যেগুলো এখান থেকে ইমেজ গুলো নিতে পারে, দেখেন কিন্তু অনেকগুলো দেখাইতেছে। আপনাদের যে প্রোডাক্টের 3টা ইমেজ দিবেন, এই পেজের মধ্যে 3টা ইমেজ দিতে বলবে। এবং হয়ে গেল একটা নিচ্ছি, এখান থেকে ধরেন আরেকটা,
এখান থেকে একটা করে সাপোর্ট করতেছে মনে হয়। তো যেটা হোক তিনটে করে ইমেজ দিতে বলে, বুঝতে পারছেন? তো এখান থেকে দেওয়ার পরে আমাদের এই যে হেডলাইনটা, এই যে ল্যান্ডিং পেজটা দিলাম আমাদের, এই যে ল্যান্ডিং পেজটাই, ল্যান্ডিং পেজে আমাদের মেন হেডলাইন কি, এই যে একটা ধরেন এখানে হেডলাইন আছে। তো আমরা এখান থেকে ধরেন ছোট করে নিতে পারি, এই যে ইয়াসেন্দার যেটা ছিল, যেটা কি বলে, এটা এখানে নিতে পারি। এটা আমাদের মেন হেডলাইন, আপনারা চাইলে আপনার মতো কাস্টমাইজ করে দিতে পারেন, রিসার্চ করে দিবেন আর কি। এখান থেকে 40 ক্যারেক্টার দিতে পারেন, এখান থেকে দিতে পারেন যে বেস্ট, বেস্ট হোস্টিং সেল, ফর সেল দিতে পারি, ফর সেল। এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজের যে মেন ইউআরএলটা, ওই ইউআরএলটা এখানে দিতে হবে। তারপরে এখান থেকে চান যদি আপনাদের যে মোবাইলও সেম ভাবে, এখান থেকে এটা দরকার পড়ে না। তারপরে এখান থেকে কি দিবেন, আপনাদের ওই যে সিটিআর বাটনটা, সিটিআর বাটনটা আমাদের স্বপ্ন ম্যাক্সিমাম সময় রাখেন, অথবা লার্ন মোর, অথবা বিভিন্ন সময় যেটা রাখি। যেমন ওই যে ইমেলে দেখাইছিল লার্ন মোর লেখা ছিল, আপনারা চাইলে এখান থেকে লার্ন মোরও দিতে পারেন। এখান থেকে ধরেন সবাই সাইন আপটা দিলাম, এখান থেকে দেন, আমাদের একটা কার্ড তৈরি হয়ে গেল। তারপরে আমাদের আরেকটা করতে বলতেছে আরো, আর 10টা, সর্বোচ্চ 10টা করে দেবে একটা অ্যাডের মধ্যে। মানে এই যে যে ক্যারাজল অ্যাপটা আছে এর মধ্যে 10টা করতে হবে সর্বোচ্চ। তো এখান থেকে আমাদের আবার আসি, এটা আরেকটা ল্যান্ডিং পেজ, এটা আমরা নিলাম ল্যান্ডিং পেজ ইউআরএল। এটার মধ্যে কি হেডলাইন ছিল, এটা ছিল আমাদের এখান থেকে, এটা আমাদের কপি করে এখান থেকে paste করে ছোট করি, এটা আমাদের দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, তো এখান থেকে সাইন আপ অথবা ভিজিটর দিলাম। এখন আমাদের ইমেজ আপলোড করতে হবে। তো সেম ভাবে আমাদের ওই যে ইমেজ যেভাবে আপলোড করলাম ওইভাবে করবেন আপনারা, অথবা ক্লায়েন্টের থেকে নিয়ে নেবেন। সিলেক্ট করলাম এটা, সিলেক্ট করে সেভ, এখান থেকে ডান। তো এইভাবে 10টা করা যায় আর কি। 10টা করার পর এখান থেকে আমাদের সেম ভাবে লোগোটা দিতে হবে, বিজনেসের যে লোগোটা, ওইটা দিয়ে দিবেন। তারপরে আমাদের এখান থেকে ওই সেম ভাবে যেগুলো চ্যাট জিপিটি দিয়ে বা আপনাদের যদি ম্যানুয়ালি রিসার্চ করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো। এখান থেকে আমাদের গুলো দিতে পারেন, এখান থেকে এসে তারপরে এখান থেকে আমরা ধরেন বিজনেস হাইয়েস্ট দিতে পারি, স্টার্ট জয়েন টুডে, এটা সরি এটা বিজনেস নেম। এখান থেকে সরি, এখান থেকে হচ্ছে হেডলাইন দিতে পারেন 40টা, 40 ক্যারেক্টারের। আর এটা হচ্ছে বিজনেস নেম, খেয়াল করে নাই। এখান থেকে হচ্ছে এটা বিজনেস নেম, এটা বিজনেস নেম। এখান থেকে ডেসক্রিপশন দেওয়া লাগবে 90 ক্যারেক্টার একটা, এখান থেকে আমরা একটা 90 ক্যারেক্টার ডেসক্রিপশন দিয়ে দিই। ধরেন এটা দিলাম হোস্টিং, সাথে হচ্ছে যে ধরেন গেট আপ গেট নাও, কল টু অ্যাকশন বাটন যেটা দিলাম। এবং আপনারা এখান থেকে 40 ক্যারেক্টার একটা ইয়ে দিবেন। তো এটা ডোন্ট মিস, এটা হচ্ছে যে সুন্দর দেখাইতেছে না, আমরা এখান থেকে সুন্দর দেখছেন, এটাই, এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের ফাইনাল ইউআরএলটা যে, এটা কিন্তু ওই যে কার্টের মধ্যে ফাইনাল ইউআরএল, আর এটা হচ্ছে ফুল অ্যাড এর মধ্যে। এখান থেকে হচ্ছে আপনারা দিয়ে দিবেন এটা। তো এখান থেকে আমাদের মেন ইউআরএলটা এটা, সাপোজ এটা দিলাম, এখান থেকে দিয়ে সেভ করবো। সেভ করার পর যদি এখান থেকে ইউটিউব কোনো ইয়া দিতে চান, টেমপ্লেট দিতে চান, সেগুলো দিতে পারেন। তারপরে এই অ্যাডটা, যে অ্যাডটা আছে দেখেন, এখান থেকে এখনো কিন্তু ফুল ফিল আপ হয় নাই। আপনাদের 10টা তৈরি করতে বলছে, 10টা তৈরি করলে এবং প্রপারলি যদি ইমেজ টিমেজ দিতে পারেন তাহলে আমাদের অ্যাডটা এখানে প্রপারলি আসতো আর কি। তো এখান থেকে ইউটিউবে দেখেন কিভাবে শো করবে, দেখেন ইউটিউবে ওই যে দেখেন ক্যারাদল আকারে, এই যে সাইডে যখন আপনি ইয়া করবেন দেখেন এই সাইডে চলে যাবে আর কি। এখান থেকে মোবাইল ভিউ এটা, তারপরে কম্পিউটার ভিউ আসবে না। তারপর এখান থেকে ডিসকভারিতে আমাদের এটা দেখাবে, দেখেন কিভাবে দেখাইতেছে, ওই যে নিচের দিকে, এই যে সার্চ বারের, মোবাইলের সার্চ বারের নিচের দিকে যেটা ইউটিউবের সার্চ, যে আমাদের সার্চ যখন করি গুগলে ওই সিস্টেমে আর কি। তো এখান থেকে আমাদের মোবাইল এটা শো করবে না। এবং জিমেলের মধ্যে, জিমেলের মধ্যে ওই যে ইয়ার মধ্যে যেটা, যখন আমাদের জিমেলটা ওপেন করব, জিমেলটা দেখেন, জিমেল যখন এটা একটা আসছে তখন এই টাইপের, যখন জিমেলটা ওপেন করবো তখন জিমেলের রাস্তা নিচের দিকে দেখেন যতগুলো আমাদের ইয়েগুলো অ্যাড করবো, কার্ড গুলো, প্রত্যেকটা কার্ড এখানে আস্তে আস্তে দেখা হয়, বুঝতে পারছেন?
তো এইভাবে শো করে আর কি। তো এখান থেকে সবকিছু দিয়ে আমাদের এখান থেকে ক্রিয়েটসে ক্লিক করলে আমাদের আরেকটা ক্রিয়েট করতে হতো, সেটা করবো না আমরা। এটা ডিলিট করে দিই। তো তিনটা হয়ে গেছে, আপনারা চাইলে আরো করতে পারেন। এখান থেকে ক্যাম্পেইন রিভিউতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের এরা হচ্ছে যে ভিউ করবে, এদের মতো করে যেগুলো আপনার ইনফরমেশন দিচ্ছেন ওগুলো চেক করে নেবেন। দেওয়ার পরে এখান থেকে সরাসরি এই যে পাবলিশ ক্যাম্পেইন আছে, এখানে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। $11 একটু প্রবলেম হয়েছে। কোথায় প্রবলেম? পলিসি, কি পলিসি? যেটা হবে, ওই যে একটা ইয়ে দিছিলাম কন্টেন্টস এর মধ্যে লেখা পড়ে দেখেন, এই যে একটা লেখা পড়ছে, এখানে যদি আসি আমি, মনে হয় এর মধ্যে এই যে দেখেন, এই যে বেস্ট, এখান থেকে আমাদের রিভিউতে দিয়ে আবার ফিক্স রিভিউ, এখান থেকে পাবলিশ ক্যাম্পেইন, পাবলিশ করে দিলাম, আমাদের হচ্ছে যে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেল। তো এই আমাদের টোটাল সেট আপ হচ্ছে যে যে ডিমান্ড ক্যাম্পেইন আছে এটা। আমার প্র্যাকটিস করতে লাগলে দুই একটা বিষয় হয়তো আরো কনফিউশন হবে, তখন আমাদের সাপোর্টে মানে গ্রুপে বললেন না, ফিক্স করে দেবো আর কি, বুঝতে পারছেন? এখন এর মধ্যে তাদের কোশ্চেন আছে বলতে পারেন। তাতে কোন ক্লাস নিলাম, রেকর্ড হয়েছে কি ভাই? জি বস, রেকর্ড হয়েছে। এই হলো ভাই টোটাল প্রসেস, তাদের কোশ্চেন আছে বলতে পারেন ভাই আপনি। বস, এই ডিমান্ড জেনটা মূলত কিসের জন্য ইউজ হয়? অ্যাওয়ারনেস এর জন্য নাকি কনভার্সনের জন্য? এটা কনভার্সনের জন্য ইউজ হয় না ভাই, ম্যাক্সিমাম সময় নেই আমাদের। কি বলে, প্রোডাক্টের হচ্ছে প্রমোশনের জন্য আর কি, ওই যে মানুষকে জানানোর জন্য আপনার প্রোডাক্টের ডিমান্ড কি আর কি, বুঝতে পারছেন? কনভার্সন খুবই কম হয় এটাতে, খুবই জি কম বস। হয়। ওই তিনটা সাইটটা চালাইছিলাম কিন্তু সেল আসে না অতটা। মানে এটা তাহলে পারফেক্ট সময় কখন, যদি বাজেটও কম বেশি হইলো? তো কোন ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট বুঝা তো চালাইতে হইব, তো কিরকম ওই যে ক্লায়েন্ট হইলে এটা চালানো? কনসিডারেশন স্টেজে মানে প্রথমে মানুষকে একবারে দেখালেন। টপ টুপ হতে। হ্যাঁ, প্রথমে মানুষকে দেখালেন প্রোডাক্টটা, দেখানোর পরে যখন কনসিডারেশন স্টেজে আসবেন না, আপনার জি প্রোডাক্টের বস। বেনিফিট, আপনার প্রোডাক্টটা কিভাবে ইউজ করে, ওই রিলেটেড এখানে চালাতে পারবেন, বুঝতে পারছেন? জি বস। লুকে লাইক অডিয়েন্স সিস্টেম এখানে তৈরি করা যায়, কিন্তু লুকে লাইক অডিয়েন্সটা পাইলাম না এর মধ্যে। আবার ফেসবুকের যে লুকে লাইক অডিয়েন্স আছে না, ওই রিলেটেড অডিয়েন্স তৈরি করা যায়, এখানে পাইলাম না, এটার মধ্যে দেখলাম না, তুলে দিছে নাকি ভাই আবার। ওভারঅল হচ্ছে মানে ফার্স্টে যে একটা নতুন প্রোডাক্ট বা আমাদের যে একটা সাপোজ একটা প্রোডাক্টের মানে গুণগান হিসেবে প্রচার করার জন্য, তাই তো, যেটা এটাই হম, কাজ করতে পারবো হ্যান ত্যান। এক্স্যাক্টলি এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, ওকে, বস ক্লিয়ার ভাই। কেয়ারোল এরকম আকারে কি আছে? দেখলেন না বস ওই যে ক্যাম্পেইনটা হ্যাঁ হ্যাঁ, তৈরি করার সময় এখানে যে ক্লিয়ার। অপটিমাইজ টার্গেটিং যে অপশনটা দেখছিলেন, এইটাই হ্যাঁ, মনে হয় যে লুকালাইক অডিয়েন্স। এটা আমি কিছুদিন আগে যখন অ্যাড ক্যাম্পেইন চালাই করছিলাম, তখন আমি তো এরকম ভাবে দেখলাম না, এটা মনে হয় আপডেট করছে নাকি আমি জানি না ভাই, দেখতে হবে আবার। আমি একবার ঘেটাঘেটি করতে গিয়ে ওই জিজ্ঞেস করছিলাম চ্যাট জিপিটি রে যে লুকালাইক অডিয়েন্স আর অপটিমাইজ টার্গেটিং এক কিনা। তখন সে বলছিল যে হ্যাঁ, এটা তাহলে ভাই কাছাকাছি। অপটিমাইজ এখান টার্গেটিং। থেকে ওই যে সেমি অডিয়েন্স নাকি জানে একটা অপশন ছিল ক্যাম্পেইনের মধ্যে, বুঝতে পারছেন? যখন প্রথম ক্যাম্পেইন করছিলাম একটা ক্লায়েন্টের, ওইটা লুকে লাইক অডিয়েন্স সিস্টেমে দিয়েছিল, কিন্তু আমি আজকে দেখতে পেলাম না সেমি অডিয়েন্স নাকি সেমি লিস্টিং মনে হয়, ওইটা নাই আর কি আজকে। এটা তো ওই যে অপটিমাইজেশন ইয়ে দিল, টার্গেটিং অপটিমাইজেশন দিল, ওইটা মনে হয় দিয়ে দিছে এখানে এসে, যে 20% বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে এরকম type। বস, এই যে এখানে যে ভিডিও দিলেন ডিমান্ড জেলে, তো এই হুম। ভিডিওটা কি আকারে শো হইব? যে 15 সেকেন্ডের বাম্পার না ট্রু ভিউ, কিভাবে? এটা স্কিপাবল, তারপরে বাম্পার স্বভাবে শো করবে ভাই। 6 সেকেন্ড সবভাবে, মানে ও গুগল হম, 6 সেকেন্ড? দেখেন এখানে এর মধ্যে লেখা আছে কিভাবে কিভাবে ভিডিও শো করবে। এখান থেকে যদি আমরা আসি ডেস্কটপ, এটা সিঙ্গেল ইমেজ, তারপরে ক্যারোজল, তারপরে নিচের দিকে আছে হচ্ছে ভিডিও। এইখানে এই যে ভিডিওটা দেখেন কিভাবে কিভাবে শো করবে, এখান থেকে ফিডের মধ্যে যে এই টাইপের শো করবে, এই টাইপের শো করবে। এই যে হোমের মধ্যে ওই যে ইনস্টিমেট, প্রথম দিকে যেটা তারপরে বললে ভাই। শর্টের মধ্যে শো করবে, তারপর এখান থেকে ডিসকভারি যেটা আছে একটা ভিডিও শো করবে। তারপরে এখান থেকে দেখো তোমার হচ্ছে যে ওই যে
ইনস্টিমার কি বুঝতে পারছেন, মানে স্কিপেবল করতে পারবে, ইনস্টিমার যেগুলো আছে ভিডিওর মধ্যে যেগুলো চলে সেগুলো আর কি। জি বস, স্কিপেবল। আর ডিভাইস অনুযায়ী না ভাই, একটা ডিভাইস একরকম তুমি ভাবে যদি আসবে। ডিভাইস সিলেক্ট করতে চাও তাহলে পারবে, ওই যে দেখালাম তো অলরেডি, ডিভাইস যদি হ্যাঁ তুমি হ্যাঁ, প্রথম আলাদা করে প্রথমে যে সিলেক্ট। এগুলা ক্লিয়ার করলে। হ্যাঁ, ওকে। এই আর কি, প্র্যাকটিস করলে বুঝতে পারবে। জি ভাই, ক্লিয়ার। জি বস, please। সফল ভাই আসলে গেছে, প্রচুর ঘুম ধরতেছে ভাই, এই কিছুদিন থেকে প্রচুর ঘুম ধরতেছে, বুঝলাম না, রাত 9টা 10টা বাজলে তারপরে ঘুম ধরে না। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। ভাই মানে ক্লাসের বাইরে একটা কোশ্চেন আছে আর কি। একটু ওয়েট করেন, হোমওয়ার্কটা দিয়ে নি তারপরে হোমওয়ার্ক আর কিছুই নাই, এগুলাই আর কি। আহ, সফল মানলো তাইলে ভাই। ইস, পারফরমেন্স স্যাম্পল ছিল, এখান থেকে ডিমান্ড এই যাবো তো হোমওয়ার্ক ভাই, এটা করেন, তাহলে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ডিমান্ড কেমন খুবই কম করে মানুষ, অতটা ইয়ে করে করে না, এই হলো অবস্থা। আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই।